দেখুন, একটা রাষ্ট্রের অবস্থা কতটা খারাপ হইলে একটা বাপ তার ছোট বাচ্চার হত্যার বিচার চায় না। ভাবেন, সরাসরি বলে দিছে আমি বিচার চেয়ে কী লাভ, বিচার তো হবে না, দুই একদিন হাওমাও হবে, তারপর নতুন কোন কেস আসবে, সবাই ওইটা নিয়ে বিজি হয়ে পড়বে। তার বাস্তব প্রমাণ মুগুরার আসিয়ার কে দর্শনকারীর এখনো পর্যন্ত বিচার হয় নাই, বিচার নাকি আপিল বিভাগে ঝুলে আছে। প্রমাণ থাকার পরেও তার বিচার এখনো পর্যন্ত আপিল বিভাগে কেন ঝুলে থাকে? তিতা হলেও সত্য কথা, পুরাতন কয়েকটা কেস নিয়ে স্টাডি করে দেখুন, দেখবেন বিচার এখনো পর্যন্ত ঝুলে আছে। প্রমাণ আছে, অপরাধীও ধরা হয়েছে, কিন্তু বিচারের কোনো খবর নাই। এক অদৃশ্য বাঞ্ছুত যেন সব আটকে রাখে। গতকালের ঘটনা, ক্লাস 2 পড়া রামিসাকে ধর্ষণের চেষ্টা, তারপর গলা কেটে অপরাধী পালিয়েছে। অপরাধীকে সাহায্য করেছেন আবার তার স্ত্রীও। যদিও এখন স্বামী স্ত্রী দুজনেই জেলে, প্রমাণ হাতে, অপরাধী ধরা, তারপরেও বিচার কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। সরকার চেঞ্জ হয়, চেয়ারে বসা মানুষগুলো চেঞ্জ হয় না শুধু বাংলাদেশের বিচার ব্যবস্থা। শরিয়া আইন বাস্তবায়ন ছাড়া এই শিশুদেরকে ধর্ষণ বাংলাদেশ থেকে হটানো সম্ভব নয়। আপনি আজকে ওই যে ধর্ষণকারী, তাকে আপনি আনেন বাইতুল মুকাররমে, জুমার নামাজের পর তাকে একটি মঞ্চ বানিয়ে তাকে সেখানে রাখেন এবং মানুষদেরকে বলে পাত্র নিক্ষেপ করে তার বিচারের ব্যবস্থা করেন। দেখবেন বাংলাদেশে আগামীকাল থেকে 100 থেকে 90% ধর্ষণ বন্ধ হয়ে যাবে। শুধু একটাবারের জন্য বাংলাদেশে শরিয়া আইন ব্যবস্থা করেন, শরিয়া আইন চালু করেন, দেখবেন আপনার জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল।